এক গ্রামে ছিল এক কৃষক যার নাম ছিল রামু। রামুর একটি সুন্দর ছোট্ট পরিবার ছিল। পরিবারের মধ্যে ছিল রামু ছাড়াও বৃদ্ধ মা এবং তার স্ত্রী পুটি। রামু ছিল অত্যন্ত সৎ এবং পরিশ্রমী। যাক, তুমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে বেশ ভালোই করেছো। ঘরে আজ চাল বাড়ন্ত, যাও দেখি দুটো চাল নিয়ে এসো। জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে দেখি যদি 2 পয়সা আয় হয়। কেন জঙ্গলে যেতে হবে কেন? রামু তার স্ত্রীর কথায় কোনো উত্তর দিল না। রামু জঙ্গলে কাঠ কাটতে কাটতে একটি হরিণকে দেখতে পায়। হরিণটি ছিল অসাধারণ সুন্দর, তার লোমে রোদ পড়লেই যেন সোনা ঝলমল করে। রামু বুঝতে পারে এটি সোনার হরিণ, তাই সে হরিণটাকে দেখে বেশ খুশি হয়। আরে, এটা তো সোনার হরিণ। এই হরিণটিকে আমি যদি ধরতে পারি তাহলে আমাদের আর আধপেটা খেয়ে থাকতে হবে না, আমাদের সব অভাব দূর হয়ে যাবে। রামু হরিণটির প্রতি মুগ্ধ হয়ে তার পেছনে দৌড়তে লাগলো। দ্রুত দৌড়াচ্ছিল, কিন্তু রামু তার স্বপ্নের জন্য সেই হরিণকে ধরার চেষ্টা করছিল। হরিণটি এক ঝোপের মধ্যে চলে গেল এবং রামু দৌড়াতে দৌড়াতে এক গভীর গুহায় পৌঁছালো। রামু গুহার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে, গুহার ভেতর যাওয়া কি উচিত হবে? কিন্তু অভুক্ত বৃদ্ধা মার কথা চোখে ভেসে উঠতেই রামু 7 পাঁচ না ভেবে গুহার ভেতর প্রবেশ করে। প্রবেশ করার পর রামু একেবারে হতবাক। রামু দেখতে পেল সেখানে অনেক ধন সম্পদ, সোনার গয়না, রত্ন, আরো কত কিছু। রামু ভাবলো যদি সে এই সমস্ত ধন নিয়ে বাড়ি ফিরে যায় তবে তার পরিবারে সুখ আসবে। হঠাৎ সে উপলব্ধি করলো এই ধন সম্পদের সাথে কেন জানি না আমার মনে হচ্ছে কোনো মায়া বা মোহ রয়েছে। হরিণের চোখের দৃষ্টি যেন তাকে সতর্ক করছিল। সে ভাবলো এত ধন সম্পদে কি সত্যি সুখ পাওয়া যায়? হরিণটি তখন আবারও ফিরে এলো এবং রামুকে তাকিয়ে থাকলো। রামু বুঝতে পারলো সে হরিণটিকে ধরা নয়, বরং তাকে মুক্তি দিতে হবে। তারপর সে সোনা দানা সবকিছু ছেড়ে হরিণটির পিছনে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পরে হরিণটি তাকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। সেখানে অনেক সবুজ গাছ, ফুল এবং একটি সুন্দর নদী বয়ে চলেছে। রামু বুঝতে পারলো প্রকৃত সুখ ধন সম্পদ নয়, প্রকৃতির মাঝে লুকিয়ে রয়েছে। তারপর রামু তার নিজের গ্রামে ফিরে যায়। সে তার পরিবারকে নিয়ে নতুন ভাবে জীবনযাপন শুরু করল। শান্তি আর সুখ ছিল। সেই থেকে রামু বুঝতে পারলো সোনার হরিণ তাকে শিক্ষা দিয়েছে আসল সুখ হচ্ছে প্রকৃতির সৌন্দর্য এবং পরিবারের সাথে সময় কাটানো। এভাবে সোনার হরিণটি রামুর জীবনে একটি নতুন পরিবর্তন এনে দিল। সোনার হরিণের গল্পে আমাদেরও শেখায় যে আসল সুখের সন্ধান কখনো ধন সম্পদের মধ্যে নয়, বরং ভালোবাসা, সম্পর্ক এবং প্রকৃতির মাঝে।